দেখো, JEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু সবাই ক্লিয়ার করতে পারে না। অনেকের ইচ্ছে থাকে যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব, কিন্তু সবাই জয়েন্ট এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করতে পারে না। এবং অনেকে এমন আছে যারা প্রিপারেশনটাই নেয় না। কিন্তু তারা কি তাহলে বিটেক ছাড়া অন্য কোনো কেরিয়ার অপশন নেই? প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সও দিচ্ছে, কিন্তু সবাই যে জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করবে এটার কোনো মানে নেই। এবং সবাই যে ভালো র্যাঙ্কের কলেজ পাবে এটারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমি যদি বিটেক না করি তাহলে কি আমার কেরিয়ার শেষ এখানে? আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আর কি কি কেরিয়ার অপশন রয়েছে বিটেক ছাড়াও, যেগুলোতে তোমরা নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। প্রথমে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে BCA অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই BCA কোর্সটি 3 বছরের একটি ডিগ্রি কোর্স। BCA কোর্সটি কমপ্লিট করার পরে তুমি একজন সফটওয়্যার ডেভেলপার হতে পারবে। আইটি ফিল্ডে যদি চাকরি করার তোমার ইন্টারেস্ট হয়ে থাকে, আইটি ফিল্ডে যদি যাওয়ার তোমার স্বপ্ন হয়ে থাকে, তুমি যদি বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাও, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতে চাও, তাহলে এই BCA কোর্সটি তোমার জন্য বেস্ট। 2 নম্বরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ডেটা সায়েন্স, AI এবং সাইবার সিকিউরিটি। এখনকার দিনে দৈনন্দিন জীবনে এআই কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করে চলেছি। তাহলে এই এআইকে কিভাবে মাস্টার করা যায়, অর্থাৎ আমরা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এগুলো কিন্তু 2 থেকে 4 বছর আগে এই অপশানগুলো, এই কেরিয়ার অপশানগুলো কিন্তু ছিল না। যত টেকনোলজি আপগ্রেড হচ্ছে দিনের পর দিন, নতুন নতুন কেরিয়ার অপশান আমাদের কাছে আসছে। তাহলে আমরা যদি নিউ কামার হিসেবে এই স্কিলগুলো শিখতে পারি, এই কোর্সগুলো করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে একটা ভালো কেরিয়ার নিজেদের জন্য তৈরি করতে পারবো। 3 নম্বরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে পলিটেকনিক অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা কাজ করতে পারো। সেটার জন্য 3 বছরের যে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কোর্স হয়ে থাকে সেটা তোমাকে করতে হবে। বিভিন্ন প্রাইভেট কলেজে তোমরা এই কোর্সটি অ্যাভেল করতে পারো, অথবা তোমরা যদি জেক্সপো অর্থাৎ পলিটেকনিকের যে এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে সেটা যদি দিয়ে থাকো, তাহলে সেখান থেকেও তোমরা সরকারি কলেজে ভালো র্যাঙ্ক যদি করো, সরকারি কলেজে চান্স পাবে। সেখান থেকে তোমরা এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার হতে পারো। দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার এর বিভিন্ন শাখা রয়েছে, সেগুলো সম্পর্কে যদি তোমরা বিশদে জানতে চাও নিচে কমেন্ট করে জানাবে। কারণ তোমরা যদি না আমাকে জানাও যে তোমাদের কোথায় ইন্টারেস্ট রয়েছে, তাহলে আমি কিন্তু জানতে পারবো না। তো তোমরা যদি জানাও যে কোথায় ইন্টারেস্ট রয়েছে এবং তোমরা কি কি বিষয়ে আরও ভিডিও চাও, তাহলে নিচে কমেন্ট করে জানাও। আমি সেই ধরনের ভিডিও পরবর্তীকালে বানানোর চেষ্টা করব। এরপরে যে কোর্সটির কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল স্কিলের কোর্স। এখনকার দিনে ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং এর ডিমান্ড দিনের পর দিন বেড়ে চলেছে। ডিজিটাল স্কিলের মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য স্কিল হচ্ছে: 1 নম্বরে ডিজিটাল মার্কেটিং, 2 নম্বরে গ্রাফিক্স ডিজাইন, 3 নম্বরে ভিডিও এডিটিং, 4 নম্বরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আরও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও, এই ডিজিটাল স্কিল ফ্রিল্যান্সিং এর উপরে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তাহলে এইগুলো কেরিয়ার অপশন, নতুন নতুন কেরিয়ার অপশন দিনের পর দিন উঠে এসেছে। শুধুমাত্র যে বিটেক করলে একটা ভালো কেরিয়ার আমরা গড়ে তুলতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। আমি যেটাতে আমার 100% দিতে পারবো সেখানেই আমার কেরিয়ার আমি গড়ে তুলতে পারবো, এটা মাথায় রাখতে হবে। তাহলে এগুলো ছিল নতুন নতুন কিছু স্কিল, নতুন কিছু কোর্স, যেগুলো যদি তোমরা ফলো করো একটা ভালো কেরিয়ার তোমরা গড়ে তুলতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে তোমরা যদি নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। এবং চ্যানেলে যদি প্রথমে এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের প্রতিনিয়ত এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাই। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।